আমি এখন প্যারাডাইস বিচের পার্কিং এ আছি। এখান থেকে ট্যাক্সি নিয়ে যেতে হবে অথবা আপনার হেঁটে যেতে হবে। পার্সোনাল গাড়ি এলাও না, বিকজ রাস্তাটা একটু ডেঞ্জারাস সম্ভবত। সো আমি যাচ্ছি এবং দেখাচ্ছি প্যারাডাইস বিচে কি আছে। সো ততক্ষণ সাথেই থাকবেন। যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই। আপনারা যদি প্যারাডাইস বিচে যেতে চান তাহলে অবশ্যই আপনারা পাতং আসতে হবে ফুকেটে। সো এখান থেকে বেশি সময় না, আপনার 10 থেকে 15 মিনিট বাইকের সময় লাগবে পাতং বিচ থেকে। আপনারা যদি প্যারাডাইস বিচে যেতে চান তাহলে অবশ্যই আপনারা একটি মোটর সাইকেল নিয়ে নেবেন অথবা ট্যাক্সি নেবেন। আদারওয়াইজ হেঁটে যেতে গেলে আপনার 1 ঘন্টার উপরে সময় লাগবে এবং যে পরিশ্রমটা হবে তখন আর ওই ক্লান্তি হয়ে যাওয়ার পরে আর ওই ফিলটা নিতে পারবেন। সো আমি এখন বাইক নিয়ে যাচ্ছি বরাবরের মতোই। এছাড়াও আমি আরও কিছু ব্লগ বানিয়েছি অন্যান্য বিচ নিয়ে, পাতং বিচের আশেপাশে। তো প্রত্যেকটা বিচে এক একটা থেকে আরেকটা সুন্দর, আর এই বিচের সৌন্দর্য আসলে আমি বলে শেষ করতে পারবো না। আমি আমার লোকেশনে চলে আসছি, এখন আমি বাইকটা পার্কিং করে চলে যাব নিচে। 5 মিনিট হাঁটতে হবে সম্ভবত, দেখি। এটাতে এর আগে আসেনি, অন্য একটাতে গেছিলাম, ভাবছিলাম একটা এখানে। সাথে থাকুন। এটা হচ্ছে এখানের যে বিষয়টা হচ্ছে কি, ওরা কোনো টাকা নিচ্ছে না পার্কিং এর জন্য বা এখানে যাওয়ার জন্য। তবে এখানে যেটা করছে, ওরা পার্কিং এর একটা সুন্দর ব্যবস্থা করছে এবং সেখানে ওরা জাস্ট একটা টিপস নিচ্ছে আর কি। মানে আপনি যাই দেন, 20 টাকাও দিতে পারেন, 100 টাকাও দিতে পারেন, 10 টাকা। How long? 700 meter. And how much? Free. Free? Good. Thank you. এবং এটা সো এখানে গাড়ি আছে 700 মিটার। গুড। এই গাড়ি নিয়ে যাবে 700 মিটার, আর হচ্ছে ফ্রি, কোনো টাকা নাই। টিপস বক্স আছে, আপনারা টিপস দিতে পারেন। 700 মিটার আমি হেঁটে দিতে চেয়েছিলাম, তারা বললো যে না, যাওয়া যাবে এভাবে। তো আমি উপরে টিপস দিয়ে এসছি, এখানে হচ্ছে জাস্ট টিপস দিতে হয়। হোয়াটস ইউর নেম? নেম খাও। ইউর নেম? Anda. Nice name. Khao and Anda. And your name? Sorry? What name? What? Nice name. Hello. So এই গাড়ি আমাদেরকে নিয়ে যাবে নিচ পর্যন্ত, আমরা যাচ্ছি। ফাইনালি ট্যাক্সি ছেড়ে দিল। তো এখন ট্যাক্সি এখান থেকে 5 মিনিট বা 2 মিনিট সময় লাগে, তারপর ট্যাক্সি আপনাকে নামাই দেবো স্পটের আগে। আর এটা মেনলি একটি প্রাইভেট বিচ, কিন্তু টাকা নেয় না। মানে আপনি যদি টিপস দেন সেটাই, আর অতিরিক্ত কোনো টাকা লাগে না, যেটা হচ্ছে আপনার এন্ট্রি ফি। সো আমরা এসে পড়ছি, এখন আমরা ভিতর দিকে যাব। সো আমরা ভিতর দিকে যাচ্ছি। আর প্যারাডাইস বিচ অপেক্ষা করেন, এটা সৌন্দর্য কতটুকু কীরকম আপনারা না দেখলে বুঝতে পারবেন না। প্যারাডাইস বিচের আপনার গেটের পরে ঢোকার পরে এরকম একটা ভিউ পাবেন, দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন রকম ফুড বা আদার্স যে ওদের ম্যানেজমেন্টের বিষয়গুলো আছে, আপনি রেস্ট নিতে পারবেন। সো আমি এখন ভিতরে ঢুকতেছি। এদিকটা হচ্ছে আপনার ভিতরে যেতে হয়। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। সো আপনার গাড়ি থেকে নামার পরে 2 মিনিট হাঁটলে হবে। এটা একটা রেডিওর ডেমো এখানে দেওয়া রাখছে সৌন্দর্যের জন্য। আমি
আমি প্রায় বিচের কাছাকাছি চলে আসছি এবং আপনারা দেখতে পারবেন একটু পরেই যে প্যারাডাইস বিচের কত সৌন্দর্য, যেটা না দেখলে আপনি মিস করবেন। যদি আপনারা ফুকেট আসেন অবশ্যই এখানে আসবেন। আমি চাইবো আপনারা যেন এই সৌন্দর্যটা যেন মিস না করেন। বেশি দূরে না, বেশি সময়ও লাগবে না। এখানে খেলার ব্যবস্থা আছে, পাশাপাশি এখানে কিছু চেয়ার টেবিল আছে বিচের। আপনারা যদি এখানে যদি ওইদিকে যান, আমি একটু পরে দেখাচ্ছি। এটা কি জানি না, ওটা রাউন্ড দিয়ে রাখছে। আর এই পাশে অনেকগুলো চেয়ার আছে বা বেড আছে। আপনি রেস্ট নিতে চাইলে সেক্ষেত্রে আওয়ারলি পে করতে হবে, কিন্তু বিচে যাওয়ার জন্য এক্সট্রা কোনো টাকা দিতে হয় না। যদি আপনার এখানে টিপস বক্স থাকে বিভিন্ন জায়গায়, যদি আপনি খুশি হয়ে বিভিন্ন কাজে আপনার টিপস দিতে চান, এটাই তাদের ইনকাম। আর এখানে এডিশনাল ইনকাম তাদের এই যে বেডগুলা বা সিটগুলা আছে, এটার জন্য দিতে হয়। আর এই বিচে আপনার অনেক ফরেনার টুরিস্ট থাকে। আমি এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বিচটা, আমাদের সাথেই থাকবেন। আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটি জায়গায়, যেটি একটু সচরাচর কেউ যায় না, অনেক পাথরের উপর দিয়ে, একটু ডেঞ্জারাস জায়গা। সো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। পানিটা এখানে অনেক স্বচ্ছ, এই যে দেখতে পাচ্ছেন। আমি এদিক দিয়ে যাচ্ছি, অনেকগুলো স্টোন আছে এখানে। আর এখানকার যে ওয়েদার বা প্লেসটা আসলে না আসলে আপনি বুঝতে পারবেন না আসলে কীরকম যে প্লেসটা। অনেক বড় বড় স্টোন। আপনার প্রকৃতিকে ফুল করতে গেলে অবশ্যই আপনাকে এক্সপ্লোর করতে হবে আর প্রচুর ট্রাভেল করতে হবে। এখানে খুব ভালোই লাগতেছিল এই রাইডটা। এটা জাস্ট একটা বল দিয়ে রাখছে দোলার জন্য। আর এখন আমি যাচ্ছি অন্য একটা বিচের অন্য একটা সাইডে, একটু ট্রেকিং করতে হয়। আমি যখনই ট্রেকিং করি তখন রহিম ভাইয়ের কথা মনে পড়ে, কারণ আমরা অনেক ট্রেকিং রুট দিয়েছি। এখানে একটা দোলনা আছে, একটা দোলে নিলাম। ওই যে পাতং বিচের এই পাশটাই যে প্যারাডাইস বিচ বলতেছে, এটি আর এখানে দেখেন অনেক টুরিস্ট আছে, গোসল করতেছে। আর ওইদিকে একটা বিচ আছে, ওইদিকেও লোকজন আছে। অনেকটা প্রাইভেট বিচের মতো আছে। এই দেখেন অনেক টুরিস্ট, দেখে একটু পানিতে না। এই দেখেন প্যারাডাইস বিচ, it looks good. এখন ওই পাশেও আছে প্যারাডাইস বিচের অংশ। দেখি ওইদিকে কি আছে। হ্যালো, এই যে oh my god, nice place. এইগুলো যদি আসলে কেউ এক্সপ্লোর করে কিনা জানি না। হ্যালো, গুড। ওকে, সত্যি অসাধারণ। বলার অপেক্ষা রাখে না। এখানে মানকি আছে অনেক।
সিটের জন্য এক্সট্রা পে করতে হয়, কিন্তু এভাবে ঘুরবেন এরকম কোনো টাকা লাগবে না। শুধু আমি একাই না, আমার মতো পাগলারা আছে, ভিতরে যেতে পছন্দ করতেছে। হ্যালো, হাউ আর ইউ? ফায়ার ফ্রম ইউ? নেপাল? No, Australia. Australia, Australia. Oh, nice. Okay. Okay, এদিকে আর যাওয়াটা ঠিক হবে না। সিমিলার লাইক দ্যাট। আর ওই যে ওই পাশটা পাতং বিচ। প্রতিটা প্লেস অনেক সুন্দর, অসাধারণ। আমি ফুল ভিডিওটা দিব পরবর্তীতে। যারা বিচ পছন্দ করেন আর কি, তারা প্যারাডাইস বিচ অবশ্যই আসবেন। ওকে, ভালো লাগার মতো থেকে